নমস্কার বন্ধুরা, কিচেন ক্যানভাসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি। নাম হচ্ছে সবজি দিয়ে ভাজা মুগ ডাল। এই শীতেতে নানা রকম সবজি দিয়ে এই ডালটি প্রায় বানানো হয় অনুষ্ঠান বাড়িতে কিংবা বাড়িতেও। গরম ভাতের সঙ্গে গরম গরম আলু ভাজা আর এই সবজি ডাল কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। অনুষ্ঠান বাড়ির মতনই সঠিক ও সহজ পদ্ধতিতে আমি আপনাদের এই রেসিপিটা আজকে করে দেখাবো। চলুন তাহলে ঝটপট বানিয়ে ফেলি। সবজি ডাল বানানোর জন্য এখানে আমি নিয়ে নিলাম সোনা মুগের ডাল 200 গ্রাম। ডালটা বানানোর জন্য শীতের সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, বিনস, শিম, টমেটো, গাজর আর ধনেপাতা। এখানে আমি সবই ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি আগে থেকে। এছাড়া নিয়েছি কড়াইশুঁটি, কাজু আর কিশমিশ। এবারে পরিষ্কার একটা কড়াই বসিয়ে কড়াটা গরম হলে তার মধ্যে দিয়ে দেবো মুগের ডালটা। মুগের ডালটা এবারে ভালো করে ভেজে নেব, হালকা লালচে করে। আর এখানে গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়াম। এছাড়াও ভাজা একটা মিষ্টি গন্ধ ডালটা থেকে ছাড়বে। ডালটা ভাজার সময় অনবরত নাড়তে থাকবেন, না হলে কিন্তু ডালটা পুড়ে যাবে। ডাল আমাদের ভাজা হয়ে গেছে। এবার পাত্রে জল নিয়ে তার মধ্যে ডালটা দিয়ে নেবো আর 2-3 বার করে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার জলে। খুব বেশি ধোবো না, বেশি ধুলে কিন্তু ডালের টেস্টটা নষ্ট হয়ে যাবে। এই 2 বারের মতন আমি ধুয়ে নেব। আর আমি 2 কাপের মতন জল অ্যাড করে আমি সিদ্ধ বসিয়ে দেবো একদমই লো ফ্লেমেতে। আর ডালটা সিদ্ধ হওয়ার সময় কিন্তু হালকাভাবে একটু ঢাকা দিয়ে দেবো, পুরোটা কিন্তু ঢাকা দেবো না, একটু ফাঁকা রাখবো যাতে ডালটা উতলে না পড়ে। ডালটা সিদ্ধ হতে লাগবে 20 থেকে 25 মিনিটের মতন। ততক্ষণ একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সর্ষের তেল 25 গ্রামের মতন। এবার তেলটা হালকা গরম হলে এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো 2খানা শুকনো লঙ্কা, 2খানা তেজপাতা, আর দেব গোটা গরম মশলা একটু থেতো করে, আর দেব গোটা জিরে 1.5 টিস্পুনের মতন। 1 মিনিটের মতন একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেবো গাজর। ছোট ছোট করে পিস করা গাজরটা প্রথমে আমি দিয়ে দেবো। গাজরটা দিয়ে জাস্ট 1 সেকেন্ডের মতন ভাজবো, খুব বেশি কিন্তু ভাজবো না। এখানে প্রতিটা সবজি কিন্তু আমি প্রায় 50 গ্রামের মতন নিয়েছি, খুব বেশি সবজি আমি এখানে নিইনি। এবারে কিন্তু বিনসটা দিয়ে দিলাম। বিনসটাও ঠিক 1 মিনিটের মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটা দেওয়ার পরে কিন্তু একটু ভাজতে লাগবে কাঁচা ফুলকপির যতক্ষণ না গন্ধটা যাচ্ছে। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে মিডিয়াম রাখবো। মিডিয়াম ফ্লেমেতে বাকি সবজিগুলো আমি ভাজবো। এবার দিয়ে দিলাম শিম। শিমটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দেবো, 1/2 টিস্পুনের মতন আমি নুন এখানে অ্যাড করলাম। নুনটা দিয়ে এবার ভাজতে থাকবো যতক্ষণ না কাঁচা সবজির গন্ধটা চলে যাচ্ছে। আর ঢাকা দিয়ে দেবো জাস্ট 2 মিনিটের মতন। যতক্ষণ সবজিগুলো ভাজা হচ্ছে এই ফাঁকে আমি একটু আদা বেটে নিচ্ছি। আমি এখানে হামলদিস্তায় বেটে নিচ্ছি, আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। সবজি আমাদের প্রায় 20% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদাটা দিয়ে দিলাম। আমি এখানে 2 টেবিল স্পুন আদা বাটা দিলাম। আর দেব কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দিয়ে জাস্ট 1 মিনিটের মতন ফ্রাই করেই এর মধ্যে দিয়ে দেবো টমেটো প্রায় 150 গ্রামের মতন, আর 2 থেকে 3খানার মতন কাঁচা লঙ্কা। এবার দেব হলুদ গুঁড়ো 2 টেবিল স্পুন আর 1 টেবিল স্পুন নুন। নুনটা দিয়েই আমি কিন্তু 1 মিনিটের মতন একটু ভেজে নিয়েই কিন্তু ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের মতন, যাতে টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 20 মিনিট হয়ে গেছে। এবার আমি দেখব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, ডালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম গলেও যায়নি আবার শক্তও নেই, ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। এই দেখুন, টমেটো একদম নরম হয়ে গেছে। এবারে জাস্ট একটু নেড়ে চেড়েই কিন্তু আমি ডালটা এর মধ্যে অ্যাড করলাম। খুব বেশি কিন্তু সবজি ভাজবেন না, ডালের সঙ্গেও একটু সিদ্ধ হতে দেবো। তাই ডালটা দিয়ে পরিমাণ মতন আপনারা জলটা অ্যাড করবেন। আপনারা যেরকম থিকনেস চাইবেন ঠিক সেই রকম জলটা অ্যাড করবেন। আমি জল দিয়ে দিই। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো বাকি নুনটা যতটুকু লাগবে। এবার দিয়ে দিলাম
2 চামচের মতন চিনি আর কাজু কিশমিশ দিয়ে কিন্তু এবার প্রায় 5 মিনিটের মতন আমি ফোটাবো। আর গ্যাসের ফ্লেম করে দেবো মিডিয়াম ফ্লেমেতে আমি প্রায় 5 মিনিটের মতন ফুটতে দেবো। সবজির সঙ্গে যখন ডালটা ভালোভাবে আরও সিদ্ধ হয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা আর দেব 2 চামচ ঘি। এখানে ঘিটা কিন্তু দিতেই হবে, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দেব ধনে পাতা কুচো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জাস্ট 1 মিনিট ফুটিয়েই কিন্তু আমি গরম গরম সার্ভ করব ভাত আর গরম গরম আলু ভাজার সঙ্গে। এর সঙ্গে কিন্তু আর কোনো পদ দরকার নেই, জাস্ট অসাধারণ খেতে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।